দাওয়াতুল ইসলাম ট্রাস্ট রাজশাহী কর্তৃক আয়োজিত আজকের মা বোনদের জন্য বিশেষভাবে আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি, রাজশাহীর মাটি ও মানুষের সাথে যার নিবিড় সম্পর্ক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, দাওয়াতুল ইসলাম ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব আতাউর রহমান সাহেব, উপস্থিত রাজশাহীর মা বোনেরা, আমি প্রথমে আপনাদের প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ, তারপরে আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখব আল্লাহ তৌফিক দিলে। পুরুষ যারা সামনে চলে আসছেন, এই পুরুষেরা সামনে এসে বসেন, এখানে রোদ ছেড়ে সামনে চলে আসছেন, এদিকে পিছিয়ে যান, এদিকে যান, এদিকে এদিকে সরে যান, আপনারা সরে যান না, ওদিকে চলে যান। ওই মেয়েরা আছে কাপড়ের পাশে, অত দূর আগাবেন না, অত দূর আগাবেন না। জি, ঢুকে পড়েন, তাড়াতাড়ি করেন। তো আপনারা যে কথা বলবেন না, আপনারা যে সব প্রশ্ন করেছেন মা বোনেরা, আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছি। এক বোন প্রশ্ন করেছেন, আমি বৃদ্ধ মানুষ, চোখে কম দেখি, কোরআন পড়তে পারি না, এছাড়া আল্লাহর হুকুম পালন করি, নামাজ, রোজা, অন্যান্য পর্দা ও ইসলামের বিভিন্ন কাজ করে থাকি, কিন্তু আমার ভয় হয় ও সন্দেহ হয় যে কোরআন পড়তে পারি না বলে আমার কোনো শাস্তি হয় নাকি, আপনার কাছে জানতে চাই। খুব ভালো প্রশ্ন করেছেন। এই যে কোরআন পড়তে পারেন না, এই যে আফসোস, এই যে মনের মধ্যে কষ্ট, এই কষ্টটা আপনি যে পড়তে পারেন না, সে সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আমরা বলি সুবহানাল্লাহ, আমরা বলি আমিন। তো যে মুরব্বী বোন এই প্রশ্ন করেছেন, তার উদ্দেশ্যে বলতে চাই, আপনি নামাজ রোজা ঠিকভাবে করতেছেন, কোরআন পড়তে পারেন না। তো কোরআন যদি আপনি পড়তে না পারেন, কাউকে দিয়ে আপনার পাশে বসায়া তেলাওয়াত করায়া শুনতে চেষ্টা করেন। এখন ক্যাসেটেও কোরআন পাওয়া যায়, সেটা আপনি শুনুন। এবং কোরআন পড়া বুঝে পড়া, শুধু কোরআন পড়ে সওয়াব হয় বটে, কিন্তু পারপাস সার্ভ হয় না। এই জন্য আপনি তেলাওয়াত এবং সাথে সাথে তার অর্থসহ ক্যাসেটে পাওয়া যায়, আপনারা সেগুলি সংগ্রহ করে পড়বেন। এবং আপনার এই মনের দুঃখ যে আপনি পড়তে পারছেন না, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে যেন জাযা দান করেন। আমরা বলি আমিন, আমিন। আর একজন প্রশ্ন করেছেন, মেয়েরা মেয়ের মহলে উচ্চস্বরে মিলাদ পড়া যাইবে কিনা। মেয়েরা মেয়ের মহল তো ভালো, পুরুষের মহলও তো মিলাদ নিয়ে কথা আছে। তো আপনারা যে জিনিসটা নিয়ে বিতর্ক আছে, সেটা করতে যাবেন কেন? একটু ভালো করে শোনেন মা বোনেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা করেন নাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা যা করেন নাই, তাবেঈন তাবে তাবেঈনরা যা করেন নাই, সেগুলিকে ইবাদত মনে করাই বেদাত। আর রসুল যা করেন নাই, সাহাবায়ে কেরাম যা করেন নাই, সেটাকে যদি আমি ইবাদত মনে করি, সওয়াব মনে করি, তাহলে অর্থ দাঁড়ায় এই, যেমন একটা ভালো ইবাদতের কাজ, অথচ রসুল আমাদের জন্য এটা দেখায় যান নাই, তাহলে এটা কি এতে কি ঈমান রক্ষা পাবে? ঈমান রক্ষা পাবে না। রাসূলুল্লাহ এমন কোনো কাজ বাকি রাখেন নাই যা তার উপরে অর্পিত হয়েছে, বলার জন্য বলা হয়েছে, করার জন্য বলা হয়েছে, অথচ তিনি তা গোপন করেছেন। এরকম হয়েছে? রাসূলুল্লাহ আরাফাতের মাঠে বলেছেন, আমি কি আমার রিসালাতের দায়িত্ব পালন করেছি? সাহাবায়ে কেরাম বলেছেন, অবশ্যই করেছেন। তিনি তখন আকাশের দিকে আঙ্গুল উঁচু করে বলেছেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো। ঠিক আছে না? সেই জন্য যা রসুল করেন নাই, আমরা তা করতে পারি না। পীর সাহেবের হাতে বয়াত না হইলে নামাজ রোজা সহি হইবে না।
এখন পীর সাহেবের হাতে আপনার হাত রাখাই তো জায়েজ নাই, হারাম। যদি ওই পীর আপনার কোনো মহিলার স্বামী না হয়, পীরের স্ত্রী পীরের হাতে হাত রাখতে পারবে, কিন্তু অথবা পীরের মহরম নারী যে সমস্ত আছে, যেসব মেয়ে লোককে তিনি তার জন্য বিবাহ করা হারাম, তারা তার হাতে হাত রাখতে পারে। কিন্তু যারা তার জন্য গায়রে মুহররম, তারা কখনো কোনোদিন কোনো পরপুরুষের হাতে হাত দিয়ে, সে পীর হোক অথবা তার থেকে বড় কিছু হোক, হাত দিতে পারবে না। এটা সুস্পষ্ট হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কোনো পরনারীর হাতে স্পর্শ করে নাই। এই জন্য হাতে হাত দিয়ে বলি দেওয়ার তো কোনো দরকারই নেই। এমনি লোকেরা বলে যে পীর, যার পীর নাই তার পীর শয়তান। এই কথা যদি সত্য হয়, তাহলে ইমাম আবু হানিফার পীরকে, ইমাম শাফির পীরকে, ইমাম মালিকের পীরকে, ইমাম আহমদ বিন হাম্বলের পীরকে, সাহাবায়ে কেরামদের পীরকে, এই পীর কোথায় আছে? কোরআন শরীফের কোন শব্দ আছে পীর বলে, অথবা হাদিসে কোন শব্দ আছে পীর বলে? তবে আপনি যদি পীরকে ওস্তাদ হিসাবে মানতে চান, টিচার, শিক্ষক, তো আপনি মানতে পারেন, এবং তিনি যদি কোরআন হাদিস সম্মত কথা বলেন, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের এই দেশে ইসলাম এনেছেনই পীর বুজুর্গা এনেছেন, যেমন শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহ, শাহ জালাল রহমতুল্লাহ আলাইহ, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহ, এই ধরনের বড় বড় অলিউল্লাহরা তারা এদেশে দিন প্রচার করেছেন এবং সমাজ সেবামূলক কাজ করেছেন। তিনি আরো একটি প্রশ্ন করেছেন, পীর সাহেবের হাতে বয়াত হইলে পীর সাহেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কবরে প্রশ্নগুলির উত্তর দিয়ে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই পীর সাহেবের হাতে বয়াত হইলে তিনি আপনার প্রশ্নের জবাব দিয়ে দেবেন। ওনার প্রশ্নের জবাব দেয় কেডা, সেটা উনি চিন্তা করুন। কাজে এই বক্তব্য ঠিক নয়। এখানে একটা কিছু রাখা যায়, এটা ঠিক না। কোনো মহিলার স্বামী নামাজ পড়ে না এবং স্ত্রীকে কারণে অকারণে নামাজে বাধা দেয়, এই ক্ষেত্রে স্ত্রীর করণীয় কি? আক্তার জাহান লিখেছেন এই প্রশ্নটি। আপনি নামাজে বাধা দেয় কারণে অকারণে, আপনি বাধা মানবেন না। আল্লাহ রসুল পরিষ্কার করে বলেছেন যে আদেশ মানতে গেলে, যে নির্দেশ, যে অর্ডার মানতে গেলে আল্লাহ এবং রসুলের সাথে নাফরমানি হয়, সেই অর্ডার মানা যাবে না। তা যদি বাপেও করে, তা যদি মায়েও করে, তা যদি স্বামীতেও করে, তা যদি রাষ্ট্রও করে, মানা যাবে না। আমি ওই আইন, ওই হুকুম মানব যেটা মানতে গেলে আল্লাহ এবং রসুলের সাথে নাফরমানি হয় না। মা বোনের এটা মনে রাখবেন। আর যিনি বাধা দেন, আপনার স্বামীকে বলবেন যে তুমি নিজেও নামাজ পড়ো না, তুমি তো জাহান্নামের দিকে আগাচ্ছ, আর আমারও জাহান্নামের দিকে আগাবা, সন্তানগুলোও জাহান্নামের দিকে আগাবে, তো এই দুনিয়াটা দিয়ে লাভ হইলো কি? সবই তো দোজখে যাব। তুমি আল্লাহর রাস্তায় নিজেও নামাজ পড়ো, আমারও নামাজে বাধা দিও না। ভালো করে বুঝান, দেখবেন আপনি একটা মানুষ যদি হেদায়েত করতে পারেন, তাহলে এটা কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। প্রয়োজনে স্বামীর হাতে ধরুন, প্রয়োজনে স্বামীর পায়ে ধরুন, তাকে নামাজের জন্য বাধ্য করুন। আল্লাহ আপনাকে তৌফিক দিন, আমরা বলি আমিন। আরেকটি প্রশ্ন এসেছে এরকম, রুমের মধ্যে যদি কোনো প্রাণী বা মানুষের ছবি থাকে, সে রুমে নামাজ হবে কিনা? রুমের মধ্যে যদি কোনো বেধর্মীয় পুরুষ থাকে, সে যদি মুসলমানের ধর্মের বিরোধিতা করে, তাহলে করণীয় কি? ছবি যদি পেছনে থাকে, ছবি না রাখাই ভালো, উত্তম। উত্তম মানে হাদিসে বলা হয়েছে যে ঘরে ছবি থাকে, প্রাণীর ছবি আর কুকুর থাকে, সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তা আপনি এত টাকা খরচ করে ঘর বানাইলেন, অথচ আল্লাহর ফেরেশতা ঢুকবে না, রহমতের ফেরেশতা, তো এই রকমের বাড়ি এত টাকা খরচ করে বানাই লাভটা হইল কি? তো প্রাণীর ছবি রাখবেন না। প্রাকৃতিক কত দৃশ্য আছে, কাবা শরীফের ছবি আছে, মদিনার ছবি আছে, এগুলি রাখুন। গাছগাছালি, পাহাড় পর্বত, নদী নালার ছবি রাখুন, ফুলের বাগানের ছবি রাখুন, কত সুন্দর জিনিস আছে, ছবি রাখবেন না। তারপরে এমন রুমে আপনি ঢুকছেন যেখানে নামাজ আপনাকে পড়তে হবে,
ছবি যদি সামনে থাকে ছবি নামায়া নামাজ পড়তে হবে, আর ছবি যদি পিছনে থাকে তাহলে নামাবার প্রয়োজন নেই। এরপরে প্রশ্ন করেছেন যে ওই রুমে যদি অন্য ধর্মের লোক থাকে, তো অন্য ধর্মের লোকে আপনার কিছু আসে যায় না, আপনি চেষ্টা করবেন কোনো পুরুষ যাতে সেই রুমে না থাকে, একাকী নামাজ পড়ার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য বেটার, আপনার জন্য কল্যাণকর। বেডশিটের উপর কোনো প্রাণীর চিহ্ন থাকলে, ছবির চিহ্ন থাকে, সেই বেডশিটটি ব্যবহার করা যাবে কিনা? না, করা যাবে না, এটার উপরে নামাজও হবে না। আর এই বেডশিটে যদি ছবি থাকে, প্রাণীর ছবি, সেটা বেডশিট হিসাবে ব্যবহার করা উচিত না। প্রেম করা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ? যদি থাকে তবে তা কতটুকু এটাকে বুঝায় বলবেন কি? এখন আমার কাছে তো থার্মোমিটার নেই, প্রেম মাপা কোনো যন্ত্র আমার কাছে নাই, এটা আমি মেপে বলতে পারলাম না। তবে এটা বলতে পারবো, বিবাহ পূর্ব প্রেম সুস্পষ্ট হারাম। বিয়ের আগে প্রেম করা জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম। প্রেম হবে বিয়ের পরে, কারণ বিয়ের আগে যদি প্রেমটা হয়ে যায় তাহলে প্রেম কোথায় গিয়ে গড়াবে তার তো কোনো নিশ্চয়তা নেই। এই জন্য সতর্ক থাকতে হবে। এখনকার মেয়েরা চুল কাটা, ভ্রু তোলা এবং হাতের পায়ের নখ বড় রাখছে, এই কাজগুলো ইসলামের কতটুকু বৈধ এটা কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দিবেন। খুব ভালো ভালো প্রশ্ন করেছেন আপনারা, রাজশাহীর সুশিক্ষিতা মা বোনেরা ভালো ভালো প্রশ্ন করেছেন। মেয়েদের চুল কাটা, চুলের আগাটা যদি ফেটে যায়, এলোমেলো হয়ে যায়, তাহলে সেটা আপনি যতটুকুন অসুবিধা ততটুকুন কাটতে পারেন, কিন্তু এটাকে ডিজাইন করার জন্য বব কাটিং করতে পারবেন না। মেয়েদের সৌন্দর্যই তার চুল যত লম্বা হয় মেয়েদের সৌন্দর্য তত বাড়ে। পুরুষের দাড়ি যত সুন্দর হয় তার চেহারা তত সুন্দর লাগে। আর মেয়েদের মাথার চুল তার সৌন্দর্য, এটা আল্লাহই দিয়েছেন। আল্লাহ খুব ভালো জানেন কাকে কোথায় কি জিনিস দিলে কেমন মানাবে, সেটা সেটিং পদ্ধতি আল্লাহ নিজেই করেছেন, এখানে হাত দেওয়া উচিত নয়। আর ভ্রু প্লাক করা, ভ্রু টানি টানি উঠাইয়া সেখানে পেন্সিল দিয়ে দাগ কাটিয়া মানচিত্র বানানো, এগুলি ইসলাম বৈধ করে নাই, এটা জায়েজ নাই। ভুরু আল্লাহই বানাইছেন, ভুরু না দিলেই পারতেন, কিন্তু চোখ দিছেন, উপরে ভুরু দিয়া একটা ডিজাইন করে দিয়েছেন আল্লাহ নিজেই, সুবহানাল্লাহ। তো এই ডিজাইনের উপরে আপনি আবার ডিজাইন করতে কে? সেই জন্য এগুলি করবেন না। অনেক মানুষ বলে ইসলামী ব্যাংক সুদ যুক্ত, তারা বলে ইসলামী ব্যাংক সুদ দেয়ও নেয়ও, কিন্তু একটু ঘুরিয়ে তাদের এই কথাটা কতটুকু সত্য আপনার কাছে জানতে চাই। আমি ইসলামী নিয়ম নীতি কি এবং ইসলামী নিয়ম নীতি কি আমরা জানতে চাই। এটাও ভালো প্রশ্ন করেছে। যারা ইসলামের নাম শুনলেই গা জ্বলে, এক পদের লোক আছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু ইসলামের নাম শুনলে ভালো লাগে না, পছন্দ হয় না, অন্য কিছু পছন্দ হয়। এখন ইসলামী ব্যাংকের ব্যাপারে বলবে কি? কিছু তো বলার নাই। কয় সুদ ওরাও খায়, গুড়াই গুড়াই খায়, তোর জিগানো দরকার কেমনে কেমনে গুড়ায় তুমি বুঝাও। ও জবাব দিতে পারবে না। ইসলামী ব্যাংক সাউথ ইস্ট এশিয়ার সর্বপ্রথম সুদমুক্ত ব্যাংকিং সিস্টেম চালু করেছে এই জমিনে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এতে সুদের লেশ মাত্র নাই। এর জন্মলগ্ন থেকে একটি শরিয়া কাউন্সিল আছে, আমি সেটার সাথে জড়িত আছি। বড় বড় আলেমরা এখানে আছে এই শরিয়া কাউন্সিল পরিচালনায়। সুদের সাথে জড়ায় যায় নাকি সেটা আমরা দেখি, এবং সুদের সাথে জড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। ইসলামী ব্যাংক সুদমুক্ত, আপনারা নিশ্চিন্ত মনে ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করতে পারেন। রুশদা শারমিন প্রশ্ন করেছে, শয়তান দূর করার উপায় সমূহ কি? শয়তান দূর করা খুব কঠিন। ইমার্জেন্সি দিলেও শয়তান যায় না, মার্শাল্লাহ দিলেও শয়তান যায় না। কোনো শক্তি দিয়েই শয়তান দূরীভূত করা যায় না। শয়তান মসজিদেও ঢোকে, মাদ্রাসায় ঢোকে, কাবা শরীফে তওয়াফ করার সময় ঢোকে, মসজিদে নববীতে ঢোকে। ওর প্রবেশ অধিকার সর্বত্র,
পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, বাংলাদেশ থেকে শুরু করে মক্কা শরীফ পর্যন্ত সব জায়গায় অবাধ গতি। শয়তান থেকে আশ্রয় পাওয়ার একটাই পথ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ শিখাই দিয়েছেন, আল্লাহ আমি তোমার কাছে বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। এটাই হলো একমাত্র উপায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আল্লাহ তাআলা শয়তান থেকে রক্ষা করবেন। সবচেয়ে কখন বেশি শয়তান মানুষের দেহে অবস্থান করে? আর শয়তানু জাসিমুন আলা কলবে বনি আদম। রাসূলুল্লাহ বলেছেন, শয়তান মানুষের কলবের উপরে খামসা মেরে বসে থাকে। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। যখন বান্দা আল্লাহর জিকির করে তখন শয়তান তার থেকে দূরে চলে যায়, আর যখন জিকির থেকে মানুষ বান্দাবান্দি যখন গাফেল হয়, শয়তান আবার তাকে আক্রমণ করে। কাজেই মানুষের দেহের ভিতর থেকে শয়তান দূর করতে হলে আল্লাহর জিকির ফিকির, আল্লাহর চিন্তা, আল্লাহর স্মরণ যত বেশি করবেন, শয়তান আপনার থেকে তত দূরে থাকবে। কিয়ামত আসার লক্ষণ সমূহ কি? এমন এমন প্রশ্ন এই মহিলা করছেন, এক এক প্রশ্নের জবাব দিতে দিতে শেষ হয়ে যেতে হবে। কিয়ামত আসার লক্ষণ অনেক। এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস, 15টা লক্ষণ আছে। অনেক লক্ষণ আছে, তার মধ্যে 15টার মধ্যে কনসাইজ করে সংক্ষিপ্ত করে কয়েকটা বলি। একটা হচ্ছে এই, কিয়ামত আসার আগে মানুষেরা দ্বীনি ইলম শিক্ষা করা বাদ দিয়ে, আধুনিক শিক্ষা অর্থাৎ দ্বীনি ইলম বাদ দিয়ে অন্য ইলম যেটার সাথে আল্লাহ রসুল কোরআন হাদিসের সম্পর্ক নাই, এই জ্ঞান অর্জন করতে আগ্রহী হবে বেশি। এক। 2 নম্বরে যাকাত তারা দেওয়াকে ট্যাক্স বলে, ট্যাক্সের মতো যন্ত্রণাদায়ক মনে করবে। 3 নম্বরে বাপের চাইতে বন্ধুদের গুরুত্ব বেশি হবে। 4 নম্বরে মাকে তারা অবহেলা করবে, মাকে মর্যাদা দিবে না। 5 নম্বরে মানুষকে সম্মান করবে, সে তাকে ক্ষতি করতে পারে। বোঝেন না ইশারা? এদিকে মানুষকে ওদিকে তো জায়গা আছে, একটু চাপলে কি হয়? মানুষকে সম্মান করবে এই ভয়তে যে ওই লোকটা আমার ক্ষতি করতে পারবে। এই গেল 6। 7 নম্বরে গায়ক গায়িকা আর বাদ্যযন্ত্রের আধিক্য হবে। 8 নম্বরে পুরুষ মেয়ে লোকের বেশ ধারণ করবে, মেয়ে লোক পুরুষের বেশ ধারণ করবে। এই যা যা বললাম এগুলি হইতেছে না? হয় নাই? আরে পুরুষেরা কথা কর না কেন? আমার সামনে আপনারা তো পুরুষ, তো কথা বলতে লজ্জা করে নাকি? এগুলো হচ্ছে কি না? হ্যাঁ, এগুলি বাড়তেছে। এখন পুরুষেরা মেয়েদের পোশাক পরছে, মেয়েরা পুরুষের পোশাক পরছে। এরপরে রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের আগে পুরুষ মেয়ে লোকে রূপান্তরিত হবে, মেয়ে লোক পুরুষে রূপান্তরিত হবে। তাও হচ্ছে রাজশাহীর এক ছাত্রী, এখন সে বগুড়ার চেয়ারম্যান হয়ে গেছে। হ্যাঁ, ঠ্যাঙ্গামারা, জি, চেয়ারম্যান হয়ে গেছে। বড় একটা এনজিও চালায়। তার ছেলে আবার তার সাথে যার বন্ধুত্ব ছিল সে ছিল মেয়ে। তার যে বন্ধু ছিল একই রুমে না, এক ক্লাসে পড়াশোনা করতো, তো তাকে সে স্বামী হিসাবে নিয়ে নিয়েছে। ভালো কাম করছে। এখন তার পেটে বাচ্চাও হয়েছে। সে বিরাট এলাকার অনেক কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করে। তো মেয়ে লোক পুরুষ হয়ে যাবে, পুরুষ মেয়ে লোক হবে, এগুলো হওয়া শুরু হয়েছে। বাস, আর বলতে পারলাম না, আরো অনেক আছে। বাপের আগে যদি ছেলেদের আকিকা দেওয়া হয়, বাপের আগে যদি ছেলেদের আকিকা দেওয়া হয়, তাহলে আকিকা হবে কি? তার মানে কি? বাপ আকিকা দেয় নাই, তার নিজের আকিকা হয় নাই, অসুবিধা নাই। আকিকা দেওয়াটা এটা সুন্নাতে মুআক্কাদা, দিতে হবে, রাসূলের অর্ডার। তো সুন্নত তো 2 রকম আছে, মুআক্কাদা এবং গায়রে মুআক্কাদা। এটা সুন্নাতে মুআক্কাদা, তবে সেটা 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে যদি আকিকা করা হয় ওটার নাম আকিকা, আর 7 দিনের পরে যদি হয় ওটার নাম গোশত খাওয়া। ওটা আকিকার মর্যাদা থাকে না। কাজেই বাপের আকিদা হয় নাই, সেই জন্য ছেলের আকিকা করা যাবে না, এটা ঠিক নয়। ফরজ গোসল না করে কিছু খাওয়া যাবে কিনা? হ্যাঁ, যাবে।
কোরআন শরীফ ছুঁয়ে যদি কসম করা হয়, চারঘাটের চেয়ারম্যান পৌরসভা, ভালো আছেন? চাঁদ শেখ। মাশাআল্লাহ। জি, কোরআন শরীফ ছুঁয়ে যদি কসম করা হয় কোনো ব্যাপারে, যদি ভঙ্গ করা হয়, তাহলে কি হবে? কোরআন শরীফ ছুঁয়ে আপনি কসম করবেন না আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে সবাইকে বলছি, কোরআন স্পর্শ করে কসম করতে যাবেন না। কোরআনের নামে কসম হয় না, হাদিসের নামে কসম হয় না, মক্কা মদিনার নামে কসম হয় না, বাগদাদ আজমিরের নামে কসম হয় না। কসম হয় কেবলমাত্র আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম করা জায়েজ নাই। যে কসম আপনি করেছেন আল্লাহর কাছে তওবা করবেন, আর এরকম করবেন না। জি জি জি, মাশাআল্লাহ, আমার অনেক আদর। জি মাশাআল্লাহ, অনেক চেয়ারম্যান আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। অবশ্য তাদের চেয়ার দেওয়া যায় নাই, এ হলো মুশকিল। আল্লাহ তাআলা ওনাদেরকে চেয়ারম্যানের দায়িত্ব জনগণ দিয়েছে, আল্লাহ যেন এই দায়িত্ব সব পরিপূর্ণ যোগ্যতার সাথে পালন করতে পারে, আল্লাহ যেন তৌফিক দেয়। মা বোনেরা বলেন আমিন। আর এক বোন প্রশ্ন করেছেন, আমার 2 ছেলে 1 মেয়ে, ছোটকালে তাদের আকিকা দেওয়া হয়নি, এখন আমি তাদের আকিকা দিতে চাই। আমার একটি গরু আছে, সেই গরুটি দিয়ে আমার 2 ছেলে 1 মেয়ের আকিকা দেওয়া যাবে নাকি? আলাদা আলাদা দিতে হবে। এক গরু দিয়ে আপনি একেবারে সবটা সারতে পারবেন, কোনো অসুবিধা নেই, 7টা পর্যন্ত পারবেন। পিতৃহারা 4 বছর বয়সের ভাইকে বড় ভাইয়েরা অতি আদরে যথাযোগ্যভাবে লালন পালন আনতে তার বিয়ে দিয়েছেন। পর্দার বিধান মানতে গিয়ে পিতৃসম ভাসুরদের সামনে নববধূ মুখ খোলে না, পরিবারের খাওয়া দাওয়া হয় একসঙ্গে, নববধূকে আলাদা স্থানে খেতে দিতে হয়। এই ব্যাপারে মা অত্যন্ত অসন্তুষ্ট রয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, পর্দার ব্যাপারে মুখ খোলার বিধান কতটুকু? কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই। ভালো কথা। মুখ খোলার ব্যাপারে 2টা মত আছে। একটা মত হলো মেয়ে লোকেরা মুখ খোলা রাখতে পারবে, আর একটা মত হচ্ছে মহিলারা মুখ খোলা রাখতে পারবে না। যারা বলেন মুখ খুলতে পারবে, তাদের দলিল হচ্ছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, অর্থাৎ ইচ্ছাকৃত নয়, অনিচ্ছায় যা কিছু প্রকাশিত হয় সেগুলি খোলা রাখতে পারবে। যেমন অনিচ্ছায় পা খুলে যায়, অনিচ্ছায় হাত খোলা হয়ে যায়, অনিচ্ছায় চেহারা থেকে কাপড় সরে যায়, হাঁটতে চলতে খুলে যায়, এগুলি খোলা রাখা যাবে। এটা এই মতের উপরে কিছু ওলামারা মত দিয়েছেন যে মুখ খোলা রাখা যাবে। কিন্তু যে সমস্ত ওলামা, মুফাসসির, মুহাদ্দিস, ফকি যারা বলেছেন মুখ খোলা রাখা যাবে না, তাদের দলিল বেশি মজবুত এবং তাদের যুক্তি বেশি যুক্তিপূর্ণ, তাদের দলিলগুলি বেশি যুক্তিপূর্ণ। কারণ যারা বলেছেন মুখ খোলা রাখা যাবে না, তাদের যুক্তিটা হচ্ছেই যে মেয়েদের আর পুরুষদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত এর মধ্যে সৌন্দর্যের কেন্দ্রভূমি, সেন্টার যেটা, সেটা হলো তার চেহারা। একটা পুরুষ একটা মেয়ে লোককে দেখে পাগল হয়, জীবনও দিয়ে দেয়। একটা মেয়ে লোক একটা পুরুষকে দেখে পাগল হয়ে যায়। এটা কি দেখে পাগল হয়? তার পাও দেখে না হাত দেখে? চেহারা দেখে। চেহারাটাই আল্লাহ বেশি সুন্দর করেছেন। এখন সেই চেহারাটাই যদি খোলা থাকে, তাহলে ফিতনা, বিপর্যয়, বিপদ, মুসিবত, জেনা ব্যভিচার আরও বাড়তে পারে। সেই জন্য মেয়েরা রাস্তা চলতেও পারবে না, এমন দুরবস্থা হয়ে যেতে পারে। সেই জন্য মুহাক্কিকিনরা বলেছেন, বড় বড় ইসলামী চিন্তাবিদরা বলেছেন, মহিলারা যখন ঘরের বাইরে যাবেন তখন নিকাব পরে যাবেন, নাক পর্যন্ত ঢেকে যাবেন, মাথার নিচে, মাথার উপর থেকে কপালের উপর পর্যন্ত একটা হেজাব পরবেন, আর নাকের নিচ থেকে মুখটা ঢেকে নিকাব পরবেন। এটা পরাটা মুহাক্কিকিনরা জরুরি মনে করেছেন, তাহলে পরে ফিতনা থেকে বাঁচতে পারবেন। সন্তানকে কয় বছর বুকের দুধ খাওয়ানো যাবে? যদি 2 বছর পূর্ণ হওয়ার পরও 5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ানো যায়, তবে সেটাকে হারাম খাওয়ানো হবে না, শুধু গুনাহ হবে? তা পরিষ্কারভাবে জানতে চাই। আল্লাহ করেছেন 2 বছর, আপনি 5 বছর খাওয়াবেন কেন? 5 বছর খাওয়াইতে গেলে দুধও যেমন থাকবে না, তেমন বাচ্চারও ক্ষতি হবে আর গুনাহ হবে আপনার। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, দুধ পান আর গর্ভধারণ সব মিলে 30 মাস। এই 30 মাসের মধ্যে
দুধ পানের জন্য বলা হয়েছে হাওলাইনে কামেলাইন, 2 বছর। 2 বছরে হয় কয় মাস? 24 মাস। 2 মাসে হয় 24 মাস। তাহলে আল্লাহ বলছেন দুধ পান আর গর্ভধারণ কয় মাস বলছেন? 30 মাস। 30 থেকে 24 গেল, থাকলো কত? 6 মাস। এই 6 মাস হলো গর্ভধারণের সর্বনিম্ন টাইম, সর্বনিম্ন সময়। আর সর্বোচ্চ 10 মাস বা তারও কিছু বেশি হতে পারে। তো এখানে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন মা তার বাচ্চাকে 2 বছর দুধ খাওয়াবে, এর বেশি আদৌ খাওয়াবে না। এরপরে বাচ্চা যদি কাঁদাকাটি করে তাহলে দুধ খেতে না পারে, সেজন্য যে জায়গা সে দুধ খায় সেই জায়গাটিতে তিতা জাতীয় কিছু জিনিস লাগায় রাখা, যাতে করে বাচ্চা মুখ দিতে গিয়ে সেখান থেকে ফিরে আসে, খাইতে না চায়। মায়েরা, বুদ্ধিমতী মায়েরা তাই করেন। এবং আস্তে আস্তে দুধ থেকে তাকে 2 বছর পূর্ণ হওয়ার আগের থেকেই চেষ্টাটা করতে হবে। এই চেষ্টাটা আপনি বর্ডার লাইনে গিয়ে কেন করবেন? 3 মাস আগের থেকে শুরু করবেন। 2 বছর পুরো হওয়ার 2 মাস 3 মাস আগের থেকে তাকে হ্যাবিচুয়েট করবেন এই ব্যাপারে যে দুধ সে খাইতে চাবে না, সে অন্য জিনিস খাবে, ফিডার খাবে, অন্য কোনো খাবার খাবে। দুধ থেকে তাকে বিরত রাখবেন যাতে আল্লাহর হুকুম আপনি পালন করতে পারেন। কই কোন চাকুরিজীবী মহিলার স্বামী যদি তার বেতনের টাকা জোর করে আদায় করে নেয় তাহলে কি হবে? মহিলাদের চাকরি সম্পর্কে কিছু বলবেন। এখন মহিলার চাকরিজীবী মানে কি? ওই স্ত্রীর চাকরির টাকা, বেতনের টাকা স্বামীতে হাইজ্যাক করছে, এই তো কথা। তো এটা ঠিক হবে না, স্বামীর জন্য উচিত হবে না। স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে দেওয়া, স্ত্রীর কাছে চান্দাবাজি করা কত বড় ছোট লোক আমি বুঝে কুলাইতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি তোমার স্ত্রীকে পর্বতুল্য সম্পদ যদি দাও, কণা মাত্র ফেরত নিও না, আল্লাহ বলেছেন। সেখানে দেওয়া তো দূরের কথা, বউ যা পায় তাই নিয়ে যায়। সাংঘাতিক পুরুষ লোক তো। তো আপনি আপনার স্বামীকে বুঝাবেন যেটা তোমার জন্য অন্যায়, তুমি এটা নিতে পারো না। হ্যাঁ, তোমার না থাকলে আমার কাছে চাইতে পারো, আমি তোমাকে ধার দিতে পারি, কিন্তু তুমি আমার কাছে আমারটা এভাবে চুরি মারা করে নিতে পারো না। তোমার তো একটা আত্মমর্যাদা থাকা উচিত। তোমার সেন্স অফ প্রেস্টিজটা কি? আমার জিনিস তুমি চুরি করবে কেন? বরং আমি সুযোগ পাইলে তোমার পকেট মারবো। বলতে পারে স্বামীর পকেট থেকে কিছু তুলে নিতে, ওটা চুরি হবে না, ওটা ভালোবাসা। কাজী স্ত্রীর অধিকার বেশি, সে অধিকার তার স্বামীকে দিতে হবে। নার্গিস নামে এক মহিলার 12 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু বাচ্চা হয় না। যদি এর কোনো আমল থাকে তাহলে দয়া করে বলবেন কি? গতবার প্রশ্ন করেছিলাম, তবে উত্তর পাইনি। এটার জন্য আপনারা দুজনই ডাক্তার দেখান। প্রথমে ডাক্তার দেখান, কার দোষ সেটা, কার কোথায় কমতি আছে ডাক্তার বলতে পারবে। স্বামীর যদি কমতি থাকে তাহলে সেটা পূরণের ব্যবস্থা চিকিৎসা বিজ্ঞান করেছে। স্ত্রীর কোনো কমতি থাকলে সেটাও ডাক্তাররা পূরণ করতে পারে। তবে সন্তান দেওয়ার না দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেই দিয়েছেন, আমি কাউকে কন্যা দেই, কাউকে কন্যা দেই, কাউকে পুত্র দেই, কাউকে কন্যাও দেই, পুত্রও দেই, কাউকে কিছুই দেই না। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এখন এটার জন্য আপনি আমল করতে পারেন, এই আল্লাহর দরবারে সেজদায় পড়ে গভীর রাত্রে চোখের পানি ফেলে বলতে পারেন, আল্লাহ তুমি তো ইব্রাহিম আলাইহিস সালামকে বুড়ো বয়সে বাচ্চা দিছো, তুমি তো জাকারিয়া আলাইহিস সালামকে 80 বছর বয়সে বাচ্চা দিয়েছো, তার বউ ছিল বন্ধা, আর জাকারিয়া আলাইহিস সালাম ছিল বুড়ো। সেই বুড়া আর বুড়ি তাদের তো তুমি বাচ্চা দিয়েছো। তুমি মরুভূমিতে ফুল ফুটাইতে পারো, পানির ঝর্ণা প্রবাহিত করতে পারো, তুমি সাগরকে নগর বানাতে পারো, তুমি নগরকে সাগর বানাতে পারো, তুমি আমিরকে ফকির বানাতে পারো, ফকিরকে আমির বানাতে পারো। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তুমি তাই করতে পারো। এই কথাগুলি বলতে বলতে চোখ দিয়ে পানি ছেড়ে দেন, আল্লাহ আমি সন্তান হারা, আমার সন্তান নাই, তুমি দয়া করে একটা সন্তান আমাকে দাও। আল্লাহ তাআলা কোন সময় চোখের পানি মঞ্জুর করবেন আমরা কেউ জানি না। চোখের পানির অনেক দাম। আল্লাহ তাআলা কাছে এভাবে আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বাচ্চা দিক। যে মা তো হতে পারে নাই,
সেজন্য মা হইতে পারে, সেজন্য আমরা দোয়া করি, আমরা বলি আমিন। আমিন আল্লাহ। মা বোনেরাও বলেন আমিন। আমিন। কারণ হচ্ছে একটা মেয়ে লোকের যখন বিয়ে হয় তখন তার জীবনের সব থেকে বড় স্বাদ এটাই হয় যে তার পেটের বাচ্চা তাকে মা বলে ডাকুক। মা ডাক শোনা তার সব থেকে বড় চাহিদা। এটা যখন না হয়, 5 বছর 10 বছর বাচ্চা হয় না, তখন কিন্তু স্বামীতে দেখতে পারে না, শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, এমনকি অন্য মেয়ে লোকেরা তার বাচ্চাটাকে ওর কোলেও দিতে চায় না। এটি কুসংস্কার। আল্লাহ তাআলা যিনি এই প্রশ্ন করেছেন, আল্লাহ তার প্রতি না, এত প্রশ্নের জবাব দিতে গেলে তো কথাই হবে না। তবে এই প্রশ্নের জবাবের মধ্যে ওয়াজের কাম হয়ে যাচ্ছে। আচ্ছা, অনেক মানুষ দরগা শরীফে গিয়ে অনেক কিছু মানত করে এবং তারা সেখানে গিয়ে অনেক কান্নাকাটি করেন। এটা শরীয়ত মোতাবেক কতটুকু সত্য এবং এটা করা ঠিক কিনা, এটা একটা ভালো প্রশ্ন। দরগায় শুয়ে আছে আল্লাহর ওলিরা, বিভিন্ন মাজারে আল্লাহর ওলিরা আছেন, আপনি জিয়ারত করতে পারেন। তবে মেয়ে লোকদের জিয়ারতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, মেয়ে লোকের জিয়ারতের ব্যাপারে। আর পুরুষরা যদি জিয়ারত করতে যায়, সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস করবে, দোয়া করবে, আর বলবে আল্লাহ, এই লোকটা যিনি এই কবরে শুয়ে আছেন, উনি যেসব আমল করে তোমার নৈকট্য অর্জন করেছিলেন, আমাকে ওইভাবে আমল করার তৌফিক দাও, এই দোয়া করেন। কিন্তু ওই যিনি শুয়ে আছেন কবরে, আপনি তার কাছে যদি বলেন আমার ছেলে নাই, ছেলে দাও, আমি ব্যবসায় লাভ করতে পারি না, আমার ব্যবসা দাও, আমি নির্বাচনে নামছি, আমার জিতায় দাও, এই জাতীয় কথাবার্তা বলা সুস্পষ্ট শিরক, সুস্পষ্ট হারাম। বুঝে আসছে কথা? এগুলি চাইতে হবে আল্লাহর কাছে। ওইটা কান্দাকারি করার জায়গা না। কান্দাকারি করার জায়গা হলো মসজিদ। আপনি মসজিদে গিয়ে কান্দেন, ওখানে কাঁদছেন কেন? শাশুড়ির সেবা করা মেয়েদের কি দায়িত্ব? সেবা না করলে কি কোনো ক্ষতি হবে? এই তো জ্বালা। শাশুড়ি আর পুত্রবধূদের এই কুল ওয়ার, স্নায়ু যুদ্ধ আবহমান কাল ধরে চলে এসেছে সারা পৃথিবী জুড়ে, প্রত্যেক জাতির মধ্যে, মুসলমানদের মধ্যেও এটা মারাত্মক ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে, শাশুড়ি আর পুত্রবধূর ঝগড়া। আমি এই শাশুড়ি পুত্রবধূর যুদ্ধ আজকে সিজফায়ার করতে চাই, এটাকে এখানেই নিরসন করে দিতে চাই, রহিত করে দিতে চাই। দেব? আচ্ছা, শাশুড়ি আর পুত্রবধূদের যে যুদ্ধটা, এটা বাধে কেন? এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। সেই সাইকোলজিক্যাল ব্যাপারটা হচ্ছে এই, আমি মনে করি এই মহিলা মাহফিলে শাশুড়িরও আসছেন, পুত্রবধূরাও আসছেন, ঠিক না? আর হবু পুত্রবধূরাও আসছে। তো এই বিষয়টা জেনে নেওয়া জরুরি। শাশুড়ি আর পুত্রবধূ সাইকোলজিক্যাল যে প্রবলেমটা হয়, সেই প্রবলেম হচ্ছে এই, যখন শাশুড়ি দেখে এই ছেলেটারে পেটে ধরছি আমি, এটারে বড় বানাইলাম আমি, এটারে লেখাপড়া শিখাইলাম আমি, এখন এই ছেলে খালি বউর পিছু ঘুরঘুর করে, এ বউরে এত ভালোবাসে, এর সাথে নিয়ে বাজারে যায়, এ নিয়ে সেখানে যায়, ওর নিয়ে পিকনিকে যায়। তো এতে শেষ পর্যন্ত এটাও মন্তব্য করে শাশুড়ি যে এই বউ আমার ছেলেটারে কি জানি খাওয়াইছে, তাবিজ করছে। আমি বলতে চাই, আপনার ছেলে যদি তার স্ত্রী নিয়ে পিকনিকে যায়, বাজারে যায়, স্ত্রী নিয়ে আনন্দ করে, এতে তো আপনারও আনন্দিত হওয়া উচিত। আপনার ছেলে তো বউ ফেলাইয়া আর একজনের মেয়ে নিয়ে যাচ্ছে না, ঠিক না? তো আপনার তো আনন্দ হওয়া উচিত যে আমার ছেলেটা তার বউরে ভালোবাসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার এখানে স্যাক্রিফাইস করা উচিত। 1 2 নম্বরে, অধিকাংশ শাশুড়িদের কাছে পুত্রবধূ খুবই অপাংতেয়। এটারে সহজ বাংলায় কি বলে? অপাংতেয়টাকে অপছন্দ। অপছন্দ কেন? নিজের মেয়ে যদি হাজার অপরাধ করে তা বরদাস্ত করা যায়, কিন্তু তরকারিতে ঝাল হইলো কেন, ভাত পুড়ে গেল কেন, পানের থেকে বোটা আলাদা হইলো কেন, জি। তো নিজের মেয়ের হাজারো অপরাধ মাফ করা যায়, বউর পান থেকে চুন খসলে উপায় নাই, 14 গোষ্ঠী তুলে গালি দেওয়া হয়। এটা বন্ধ করুন।
আপনি আপনার পুত্রবধূর অপরাধকে ক্ষমা করতে শিখুন। সে আরেকটা পরিবার থেকে আসছে, আপনার পরিবারের রুচি সে জানে না, নতুন আসছে, তারপর তাকে আপনি শিখান, আপনি বুঝান, নিজের মেয়ের মতো করে শিখান, তাহলে দেখবেন এটা আপনার বাধ্যগত হয়ে গিয়েছে। আপনি আপনার পুত্রবধূর সাথে যতটা স্নেহপূর্ণ আদরপূর্ণ ব্যবহার করবেন, আপনার মেয়ে যখন আরেক বাড়ির পুত্রবধূ হয়ে যাবে, আপনার মেয়েটাও সেখানে শাশুড়ির কাছে আদর পাবে। আর যদি এর উল্টা করেন, আপনি আপনার পুত্রবধূকে যতটা নির্যাতন করবেন, এর চাইতে অন্তত 100 গুণ বেশি নির্যাতনের জন্য আপনি প্রস্তুত থাকুন। আপনার মেয়েকেও প্রস্তুত থাকতে বলুন, সেও তার শাশুড়ির কাছে এই নির্যাতনটাই পাবে 1000 গুণ বেশি। এটা আপনাকে মনে রাখতে হবে। এবার পুত্রবধূদের মনে রাখা উচিত যে মা বাপের কাছে আমি থাকতে পারি না, যেহেতু আমি মেয়ে। যেখানে আসছি, শ্বশুর আমার আব্বা আর শাশুড়ি হচ্ছে আমার আম্মা। আপনি যদি পুত্রবধূ যদি শাশুড়ি গোসল করে আসছে, শাড়িটা আগায় দেয়, মাথাটা আশ্রয় দেয়, সে যদি পান খায়, পানটা গোছায় মুখের উপরে তুলে দেয়, আর যদি বলে মা আমি তো সব জানি না, তোমরা কি পছন্দ করো আমারে শিখায় দাও, কোনটা রান্নলে ভালো হয়, কে কি পছন্দ করে আমারে বলে দাও, তার শাড়িটা গোছায় দিলেন, বালিশটা ঠিক করে দিলেন, এভাবে যদি শাশুড়ির প্রতি যত্ন করা হয়, তাহলে এই শাশুড়ি বাধ্যগত হবে, আপনি এখানে স্নেহ পাবেন। আরও ভবিষ্যৎ এই হবে যে আপনি যখন শাশুড়ি হবেন তখন আপনি যতক্ষণ পর্যন্ত আপনি যেভাবে আপনার শাশুড়িকে যত্ন করেছিলেন, আপনি যখন শাশুড়ি হবেন তখন আপনার পুত্রবধূ আপনাকে এইভাবে যত্ন করবে। আর আপনি যদি তলে তলে আপনার স্বামীকে যদি শাশুড়ির বিরুদ্ধে লাগায় দেন, তোমার মা আমার এই বলেছে সেই বলেছে, বাদ দেয় নাই, নানান ধরনের কুচ্ছা রটনা করে অহেতুক মায় বেটায় লাগায় দেন, তাহলে অপেক্ষা করতে হবে, আপনার ছেলে হলে সেই ছেলের বউ হবে, ওই বউ এর থেকে 100 গুণ বেশি আপনারে জ্বালাবে। কাজেই শাশুড়ি পুত্রবধূর যুদ্ধ এখানে শেষ হতে পারে এইভাবে, পুত্রবধূরা শাশুড়িকে দেখবে মায়ের মতো, শাশুড়িরা পুত্রবধূকে দেখবে নিজের মেয়ের মতো, তাহলে এ সমস্যার সমাধান এখানেই হয়ে যাবে। ডিস্টেনিতে কোনো প্রকার লেনদেন করা যাবে কিনা, এই ডিস্টেনির ডেস্টিনেশন কোথায় আমি জানিও না, চিনিও না। আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে আজ 25 বছর, কিন্তু আমি এখনো বিয়ে করিনি। প্রতিবেশী অন্যান্য সবাই বলে দ্বিতীয় বিয়ে না করলে নামাজ রোজা এক কথা, কিছুই হবে না। এ কথার কতটা ঠিক? 25 বছর আগে স্বামী হারাইছেন বা পরিত্যক্তা হয়েছেন, বিবাহ করাই উত্তম। ঈমান হেফাজতের জন্য বিবাহ করা উত্তম। তো সেক্ষেত্রে যদি আপনি কোনো ভালো পছন্দ মতো কোনো স্বামী, কোনো পুরুষকে যদি নির্বাচিত করতে পারেন, বিবাহিত জীবন যাপন করাই ঈমানের জন্য হেফাজতকারী, এটা করাই ভালো হবে। তবে নামাজ রোজা হবে না বিয়ে না করলে, এ কথা ঠিক না। মাজারে কোনো কিছু দেওয়া যায়, একটু আগে বলছি, যদি কোনো মানুষ কোনোভাবে জেনার সাথে জড়িয়ে পড়ে তাহলে কি আল্লাহ ক্ষমা করবেন? আর যদি ক্ষমা করেন তাহলে কিভাবে ক্ষমা চাইতে হবে দয়া করে বলবেন। যদি এরকম শয়তানের ওয়াসওয়াসায় জীবনের কোনো দুর্বলতম মুহূর্তে এমন ঘটনা ঘটে যায়, নিকৃষ্ট এ জাতীয় কাজ, তো আল্লাহর কাছে গভীরভাবে তওবা করতে হবে, চোখের পানি ফেলতে হবে, কাঁদাকাটি করতে হবে, মাপ চাইতে থাকতেই হবে, বলতে হবে আল্লাহ তাআলা তুমি ক্ষমাশীল, তুমি দয়াবান, শয়তানের ওয়াসওয়াসায় এ ধরনের নিকৃষ্ট কাজ আমাকে দিয়ে হয়ে গিয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আমরাও দোয়া করি আল্লাহ সকলকে গুনাহ ক্ষমা করুন, আর গুনাহ করার প্রবণতা আল্লাহ আমাদের থেকে দূর করে দিক। হ্যাঁ ঠিক আছে, বহু প্রশ্ন আছে। সম্মানিত বন্ধুগণ, বহু প্রশ্ন আপনাদের পক্ষ থেকে আসছে, এত প্রশ্নের জবাব দিলে দিন শেষ হয়ে যাবে। এই জন্য আমি ওনাকে যতটুকু দিলাম, বাকি প্রশ্ন আমাদের বিভিন্ন জায়গায় মহিলাদের সমাবেশ হয়, দয়া করে
সমাবেশে ওই সমস্ত যারা বোনরা বক্তৃতা দেন তাদের কাছে আপনারা জানতে পারবেন। আমি অনুরোধ করছি যে শুধু প্রশ্নের জন্য আর ব্যস্ত না থাকি, আপনাদের কাজও আছে, সময় চলে যাচ্ছে, ওনার আরো অনেক প্রোগ্রাম। এখন মা বোনদের উদ্দেশ্যে কোরআন হাদিসের আলোকে দেশ গঠন, সমাজ গঠন, জাতি গঠনে মা বোনদের করণীয় কি, এ ব্যাপারে কোরআন শোনার আলোকে মূল্যবান বক্তব্য উনি রাখছেন। ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দাওয়াতুল ইসলাম ট্রাস্ট রাজশাহী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দিনের এই অংশে মা বোনদের জন্য আয়োজিত বিশেষ সমাবেশের সম্মানিত সভাপতি দাওয়াতুল ইসলাম ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ জনাব আতাউর রহমান সাহেব এবং বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত সম্মানিত চেয়ারম্যানবৃন্দ এবং আমার সামনে উপস্থিত রাজশাহীর সম্মানিতা মা এবং বোনেরা, সেই সাথে উপস্থিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা এবং বোনেরা, আমি এতক্ষণ আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছি। এখন কিছু কথা আলোচনা করতে চাই, তারপরে আমরা দোয়া করব। বিশেষভাবে আজকে দোয়া করব গত কালের আগ পর্যন্ত 36 ঘন্টা ধরে বাংলাদেশের উপরে যে কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে, এক ধরনের কিয়ামত, এক ধরনের রুদ্ধশ্বাস অবস্থার মধ্য দিয়ে 15 কোটি মানুষ স্তব্ধ হয়ে গিয়েছে, হতবাক হয়ে গিয়েছে যে ঘটনার মাধ্যমে। এই ঘটনায় আমাদের প্রিয় সেনাবাহিনী থেকে, বিডিআর থেকে যারা হতাহত হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব এবং এ জাতীয় দুর্ঘটনা বাংলাদেশে পুনর্বার আর যাতে সংগঠিত না হয় সেজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। মা বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এখানে কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই। তা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। এখন মা বোনেরা প্রশ্ন করতে পারেন, যদি ইবাদতের জন্যই আমাদেরকে বানানো হয় তাহলে রান্না করব কখন? ছেলেপেলে স্কুলে পাঠাবো কখন? আমি চাকরি করি তা চাকরিতে যাব কখন? আমি ব্যবসা করি তা ব্যবসায় যাব কখন? ইবাদত করতে করতেই তো, নামাজ রোজা করতে করতেই তো আমার দিনটা চলে যাবে, তাহলে আমার এই দুনিয়াদারি কেমনে চলবে? এই প্রশ্ন ওঠে তখন যখন ইবাদত বোঝে না, তখনই এই প্রশ্ন ওঠে। মা বোনেরা, ইবাদত কাকে বলে? ইবাদত মানে নামাজ রোজা হজ যাকাত শুধু ইবাদতের নাম নয়। যেমন আমি যদি আপনাদেরকে প্যান্ডেল বুঝাতে চাই, তাহলে প্যান্ডেলটা কি? যে প্যান্ডেলের নিচে বসা আছেন, আপনি দেখতে পাচ্ছেন চতুর্দিকে বাঁশের খুঁটি, পাশে কাপড়ের বেড়া, উপরে আছে কাপড়ের শামিয়ানা। এখন যদি প্রশ্ন হয় তাহলে প্যান্ডেলটা কই? কিছু বাঁশ, কিছু কাপড়, প্যান্ডেল কই? তাহলে বলতে হবে সবটা মিলেই বলে প্যান্ডেল। কেউ যদি বলে যে এইটা আমার হাত, ওইটা আমার পা, এটা আমার মাথা, এটা আমার নাক, এটা আমার মুখ, এটা আমার পা, ওইটা আমার পেট, ওইটা আমার পিঠ, মানুষটা কই? জবাব কি? সবটা মিলে মানুষ। তো ইবাদত কি জিনিস? ইবাদত হলো, মা বোনেরা খুব লক্ষ্য করে শোনেন, ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত, বিশ্বাস, চলাফেরা, ওঠা বসা, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি, পরিবারের নীতি। আপনি চাষাবাদ, মাছ ধরা, রান্নাবান্না করা, কাপড় চোপড় ধোয়া, বাজার করা, যা করবেন সবটা ইবাদত। সুবহানাল্লাহ। একজন চাষি যখন চাষ করতে চায়, সে নাস্তা করে সকালবেলা বিসমিল্লাহ বলে বাড়ির থেকে নেমে গেল,
আর গিয়ে বিসমিল্লাহ বলে নিজের জমিনে চাষ আরম্ভ করলো, আইল ঠেললো না কারো। যতক্ষণ পর্যন্ত চাষের কাজে নিয়োজিত ছিল ততক্ষণ পর্যন্ত নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো সেই সওয়াব আমলনামায় লেখা যাবে। এটার নাম ইবাদত। কারণ আপনি চাষ না করলে খাবে, রুজি আসবে কোত্থেকে, খাবেন কি? আর যদি খাইতেই না পারেন তাহলে ইবাদত করবেন কি করে? গায়ে তো শক্তি লাগবে। এভাবে করে আপনি যখন রান্না করতে যান বিসমিল্লাহ বলে চাউলের হাঁড়িতে হাত দেন, চাউলটা উঠালেন, ধুইলেন, বিসমিল্লাহ বলে চুলার উপরে বসায় দিলেন। যতক্ষণ না আপনার রান্না সম্পাদন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নফল ইবাদত করলে যে সওয়াব হইতো ওই সওয়াব আমলনামায় লেখা যাবে। সুবহানাল্লাহ। এমনকি পুরুষেরা যে বউর জন্য ব্লাউজ কেনে, শাড়ি কেনে, জামা কেনে, কই মাছ কেনে, পালং শাক কেনে, পুঁই শাক কেনে, বাজার করে, এগুলো ইবাদতের মধ্যে শামিল যদি টাকাটা হালাল হয়। এই বাজার করাটাও ইবাদত। মা বোনেরা, মায়েরা যখন, একটা মেয়ে লোক যখন বাচ্চা ধারণ করে তো বাচ্চা পেটে আসলে পরে তার খেতে ইচ্ছে করে না, খাবারের রুচিটা নষ্ট হয়ে যায়। এই মা যতদিন খাইতে পারে না ততদিন পর্যন্ত রোজা রাখলে যে সওয়াব হতো, হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই মেয়ে লোকের আমলনামায় নফল রোজার সওয়াব আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। তা আপনি গর্ভধারণ করেছেন, এটাও আপনার ইবাদত। পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে, ঘুমাইতে পারে না, যতদিন পর্যন্ত এই অবস্থা চলে ততদিন রাত জেগে জেগে নামাজ আদায় করলে যে সওয়াব হতো সেই সওয়াব আমলনামায় লেখা হয়। এরপরে বাচ্চা ডেলিভারিতে যে কষ্ট হয়, জিহাদের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। বাচ্চা দুধ খায়, মরা মানুষ বাঁচাইলে যে সওয়াব হইতো আল্লাহ তাআলা সেই সওয়াব মায়ের আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা, ইবাদতের মূল বক্তব্যটা হলো এই যে আপনি আল্লাহর হুকুম মতো যা যা করবেন সবটা ইবাদত, আর আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকাটাও ইবাদত। প্রত্যেকটি মেয়ে লোকের প্রতি মাসে একটা পিরিয়ড আসে যখন তার নামাজ পড়া জায়েজ নাই। এই যে পিরিয়ডটায় আপনার নামাজ পড়া জায়েজ নাই, ওই পিরিয়ডটা নামাজ পড়া নিষেধ। যে পিরিয়ডটায় নামাজ পড়া নিষেধ ওই পিরিয়ডটায় নামাজ না পড়াটাই ইবাদত। তো নামাজ পড়াও ইবাদত হলো, না পড়াটাও ইবাদত হলো। ওই সময় রোজাটা না রাখাটাও ইবাদত হলো। আশা করি কথা আপনারা বুঝতে পেরেছেন। এক কথায় আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনার নাম ইবাদত। রাসূলের আদেশ নিষেধ মেনে চলার নাম ইবাদত। মা বোনেরা, আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন। এই মাঝখানে কিছু বিষয় দেখা দিয়েছে। গত সরকারের আমলে ওই যে নারী নীতিমালা একটা বানাইছিল, রাজশাহীতে, এটা এ সম্পর্কে জানা আছে না জানা? নারী নীতিমালা, এই নীতিমালার আমরা বিরোধিতা করেছিলাম। কারণ নীতিমালা আপনি বানাবার কেডা? এটা হলো কোরআন শরীফ। এটা কি মানুষ বানাইছে কে? মেয়ে লোক বানাইছেন কে? পুরুষ বানাইছেন কে? কোরআন দিয়েছেন কে? তো কোরআন কি শুধু নামাজ রোজার কিতাব? মা বোনেরা একটু চিন্তা করেন, শুধু যদি নামাজ রোজা হজ যাকাত এই কথাগুলি বলার জন্যই যদি কোরআন নাজিল করা হতো তাহলে তো এক পারা নাজিল করলেই হইতো। এর বেশি কি লাগে? তো কোরআন কয় পারা? 30। তো এত কথা কি এর মধ্যে? এখানে আপনি মরে গেলে পরে আপনার সম্পত্তি কে কত পাবে? নারী নীতিমালার বড় কিতাব তো কোরআন শরীফ। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন সুবহানাল্লাহ। নারী নীতিমালা, পুরুষ নীতিমালা, শিশু নীতিমালা, শ্রমিক নীতিমালা, যেটাই বলে তার মূল নীতি হলো কোরআন। এই কোরআনের সব ভাগ করে দিয়ে দিয়েছে কে কত পাবে। মেয়ে লোকেরা, মা বোনেরা, আপনাকে ইসলাম বেশি দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। পুরুষে এত দেয় নাই যত আপনারে দিছে। আপনার পরিশ্রম কম। নারীরা যারা বোঝে না তারা বলে পুরুষের সমান অধিকার চাই, আর ইসলাম দিয়েছে ন্যায্য অধিকার। ইসলাম কি দিয়েছে? ন্যায্য অধিকার। বোঝেন কিন্তু, কথা কিন্তু বুঝতে হবে মাথা দিয়া।
বোঝে মানুষ কোন জায়গা দিয়ে? মাথা। সেই মাথা দিয়ে বোঝেন। ওরা চায় সমান অধিকার, আর ইসলাম দিয়েছে ন্যায্য অধিকার। সমান অধিকার কেমনে দিবেন? সমান অধিকার কারে বলে? সেম সেম করা, সমান সমান করা। মিলের ম্যানেজারের যে বেতন, শ্রমিকের কি সেই বেতন দেবেন? সমান অধিকার দেন। সমান অধিকার দিতে হবে আপনাকে যখন সমান অধিকার চাইছেন। তাহলে মিলের ম্যানেজারের যে বেতন হবে, শ্রমিকের সেই বেতন দিতে হবে। সেনা প্রধানের যে বেতন হবে, সাধারণ সৈনিকের সেই বেতন দিতে হবে। প্রধানমন্ত্রীর যে বেতন হবে, পার্লামেন্টের যিনি পিয়ন তার বেতনও তাই হতে হবে। হবে? একজনে কয় ঠিক। কেমনি ঠিক হবে? এটা তো বেইনসাফি, এটা তো বেইনসাফি। সরকার প্রধান একটা পিয়নরে যা দেবেন যে সরকার চালায়, আর একটা পিয়ন, দুইটা জিনিস কি এক? সারাটা দেশ সরকার